সম্পাদক জনাব এস এম ওসমান গনি ভাইকে বক্তব্যের জন্য অভিনন্দন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকে দৈনিক চট্টগ্রাম লাইভের সম্মানিত উপদেষ্টাগণ, আপনারা এতক্ষণ পর্যন্ত আমরা শুনেছি এটা একজনের খুব সুন্দর মনোরম বক্তব্য। আমরা এই বক্তব্য থেকে আমরা শিখতে পারি আজকে সামনে আমরা এগিয়ে যাবার একটি গল্প। তো আমি বলবো দৈনিক চট্টগ্রাম লাইভ পরিবারের পক্ষ থেকে আমরা কিভাবে আপনাদের ভালোবাসা, আপনাদের বুদ্ধি পরামর্শ নিয়ে আমরা এগোতে পারি, সেই লক্ষ্যগুলো আপনারা আমাদেরকে অ্যাডভাইস করবেন। আমরা এই অনুযায়ী আমরা ইনশাআল্লাহ আমরা এগোতে পারবো। তো আমাদের পরিকল্পনা আপনারা ইতিমধ্যে জানেন, আমাদের আজকে 3-4 বছর পূর্তি করতে চলছে। আমরা এই দৈনিক চট্টগ্রাম লাইভ একটি আঞ্চলিক পত্রিকা রূপে আমরা অগ্রসর করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যে মন্ত্রণালয়ে আমাদের আমরা পারমিশন পেয়ে গেছি ইনশাআল্লাহ। তো আপনারা দোয়া করবেন, যেহেতু আমরা সবাইকে মিলেমিশে একসাথে আমাদের এই পত্রিকাটি চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশে আমরা প্রচারিত করতে পারব। তো আমরা আমাদের প্রতিনিধিগণ বিভিন্ন উপজেলায় আপনারা জানেন এই যে সংবাদ পরিবেশন করবেন, সবাইকে আমাদের একটা নির্দেশনা থাকবে, সত্য সংবাদ প্রকাশ করতে আমরা কোনো কারো কাছে পরিবর্তন হই। যদি সত্য তথ্য থাকে আমরা ইনশাআল্লাহ আমরা সত্য প্রকাশ করে যাবো ইনশাআল্লাহ। কারো কাছে মাথা নত করবে না। তো আমি ও সকল প্রতিনিধিকে আহ্বান করব, যেখানে চলবে অন্যায় সেখানে আপনারা রুখে দাঁড়াবেন, জাতির উদ্দেশ্যে এবং দেশের কল্যাণে আপনারা কাজ করে যাবেন, এই আশায় আমরা সবসময় আশা করি। তারপর হচ্ছে আমাদের পত্রিকা, আমরা আজকে আপনাদেরকে যেহেতু পরিচিতি সভা, আমাদের আরেকটা জিনিস আপনাদের মাঝে তুলে ধরতে চাই। এটা যেহেতু বিজয় দিবসের মাস, আমরা 16 তারিখ থেকে আমাদের পত্রিকা প্রিন্ট করতে যাচ্ছি আমরা, খুশির একটি খবর। তো আপনাদের মতামত সবাই জানাবেন, আপনারা আমাদের পাশে থাকবেন। তো আজকের এই দিনে আমরা আপনাদেরকে কথা বাড়াবো না, সবাই ব্যস্ত। এখানে আসছেন, সময় দিচ্ছেন, সেই জন্য আমার পরিবারের পক্ষ থেকে দৈনিক চট্টগ্রাম লাইভ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই বলে আমার বক্তব্যটা আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।